হাই গাইস, গুড ইভিনিং। ক্রিপ্টো মার্কেটে ফান্ডামেন্টাল ভার্সেস টেকনিক্যাল, মানে ফান্ডামেন্টাল নিউজ কতটা গুরুত্বপূর্ণ, সাথে টেকনিক্যাল কতটুকু গুরুত্বপূর্ণ, আজকের ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব। কিছুদিন ধরেই কিছু ভাই সাধারণত রিকোয়েস্ট করছে, দাদা এই মার্কেটের ক্ষেত্রে ফান্ডামেন্টাল নিউজ কতটুকু গুরুত্বপূর্ণ। অনেকে বলে যে এই মার্কেটটা ফান্ডামেন্টাল নিউজের উপর বেস করেই চলে, আবার অনেকেই বলে যে দাদা এই মার্কেটটা কিন্তু টেকনিক্যালের উপর বেস করে চলে। তো আজকের ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব। ভিডিওটা হয়তো একটু বড় হবে, যদি মনে হয় কিছু শেখার রয়েছে তাহলে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। সর্বপ্রথম আসবো ফান্ডামেন্টাল নিউজ নিয়ে। ফান্ডামেন্টাল নিউজ সবার পরে আসে, কিন্তু যা ঘটে যায় অনেক আগেই, যেটা সাধারণত টেকনিক্যালি অ্যানালাইসিস করে আমরা বের করি। ইয়েস অর নো? যদি বলা যায় আজ থেকে 2 বছর আগের ঘটনা আমি আপনাদের একটুখানি বলবো, এবং পাশাপাশি চার্টও আমি আপনাদের আজকে দেখাবো। মানে আজকের ভিডিওতে আমি আপনাদের একটু অতীতটা দেখাবো, যে টেকনিক্যালের সাথে ফান্ডামেন্টালটাকে একটু কোরিলেট করে, পাশাপাশি বর্তমান মার্কেটে যে পজিশনে সাধারণত প্রাইস বিলং করছে আমরা একটু আলোচনা এবং অ্যানালাইসিসও করব। তাহলে আমরা একটু অতীতে চলে যাই। মোটামুটি 2023 সালের ঘটনা আমি আপনাদের আজকের ভিডিওতে একটু বলার চেষ্টা করব। 2023 সালে বিটকয়েনের ভ্যালু ছিল সেই সময় দাঁড়িয়ে প্রায় $27,000 আশেপাশে। সোলানার ভ্যালু ছিল নিয়ার অ্যাবাউট $23 আশেপাশে। মোটামুটি যে কটা ভিডিও রয়েছে আজকে ডেসক্রিপশানে আমি আপনাদের লিঙ্ক দিয়ে দেবো, যে টেকনিক্যাল কেন এতটা গুরুত্বপূর্ণ। তো মোটামুটি প্রত্যেকটা ভিডিও যদি আপনারা ভালো করে দেখেন, যাদের একটু সময় রয়েছে, আশা করি মার্কেটে অনেক কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন। জাস্ট এই ভিডিওটা শুধু শেখার উদ্দেশ্যে আমার তৈরি করা। জাস্ট মার্কেটটাকে বুঝতে হবে এবং আমার কথাগুলোকেও আপনাদেরকে কিন্তু বুঝতে হবে। তো সেই সময় যদি দেখা যায় বিটকয়েনের ভ্যালু ছিল মোটামুটি $27,000 আশেপাশে, $23 আশেপাশে সোলানার ভ্যালু ছিল। সেই সময় আমরা দেখেছি মার্কেটে একেবারে বটম লেভেলে মার্কেট ছিল। সেই সময় মার্কেটে বিভিন্ন রকম নিউজ এবং বিভিন্ন রকম যে সমস্ত সাধারণত খবর উঠে এসেছিল, যে আগামী দিনে ক্রিপ্টো মার্কেটে কিছু হবে না, বা এই মার্কেট হয়তো অনেক লেটে রিটার্ন দিতে পারে, মার্কেটে এখনও পর্যন্ত তেমন কোনো মুভমেন্ট আসার সম্ভাবনা নেই, এই ধরনের সাধারণত প্রচুর নিউজ ছিল। কিন্তু সেই সময় দাঁড়িয়ে টেকনিক্যাল অ্যানালাইসিসে উঠে এসেছিল যে মার্কেটে কিন্তু স্মার্ট মানি কিন্তু এসে গেছে। সেই সময় দাঁড়িয়ে সোলানার ভ্যালু ছিল $23। যখন মার্কেটে স্মার্ট মানি আমরা দেখতে পেয়েছি, তারপর থেকে সোলানার ক্ষেত্রে আমরা আনস্টপেবল সাধারণত রিটার্ন আমরা দেখতে পেয়েছি। যেই সোলানাকে নিয়ে সাধারণত আমার পার্ট 1 পার্ট 2 মানে সোলানা আবার মানে পার্ট 1 পার্ট 2 পার্ট 3 এই ধরনের প্রচুর সিরিজ তৈরি করেছিলাম। বিটকয়েনকে নিয়ে যদি বলা যায় সেই সময় আমরা প্রচুর অ্যানালাইসিস করেছিলাম। কিছুদিন আগের ঘটনা আমি আপনাদের একটু বলবো। যখন বিটকয়েনের ক্ষেত্রে যদি বলা যায় মোটামুটি $69,000 আশেপাশে ছিল, সেই সময় আমি আপনাদের টেকনিক্যাল অ্যানালাইসিস করছিলাম যে বিটকয়েনের ক্ষেত্রে একটা স্মার্ট মানির আগমন আমরা দেখতে পেয়েছিলাম। তো বিটকয়েনের সেই জায়গা থেকে বিটকয়েন $1,09,000 আশেপাশে পৌঁছে গিয়েছিল। কিন্তু যখন $1,09,000 পৌঁছয়, সেই সময় দাঁড়িয়ে ফান্ডামেন্টাল নিউজগুলো কী ছিল একটুখানি মনে করে দেখুন। ডোনাল্ড ট্রাম্প USA প্রেসিডেন্ট পদে বসছে। সেই সময় ডোনাল্ড ট্রাম্প ক্রিপ্টো সাপোর্টার ছিল, যে মার্কেটে সবাই ভাবছিল যে এই সময় যেহেতু ডোনাল্ড ট্রাম্প US প্রেসিডেন্ট হিসেবে আসছে, তো আগামী দিনে ক্রিপ্টো মার্কেট ভালো লেভেলে রিটার্ন জেনারেট করতে চলেছে, অল্ট কয়েন মিম কয়েনগুলো হিউজ রিটার্ন জেনারেট করতে চলেছে, এই ধরনের চিন্তাভাবনা সবার ছিল। কিন্তু বিটকয়েনের ক্ষেত্রে টেকনিক্যাল অ্যানালাইসিসে উঠে এসেছিল যে $1,06,000 কিন্তু রেজিস্ট্যান্স রয়েছে। এটা টেকনিক্যাল অ্যানালাইসিস। বিটকয়েনকে আমরা দেখেছিলাম 1,06,000 থেকে 1,09,000 যেতে, রাইট? কিন্তু যেই 1,09,000 গেছে সেখান থেকে মার্কেটে ক্র্যাশ করে দিয়েছে। তাহলে 1,06,000 থেকে 1,09,000 মানে এই যে $3,000, এটা ছিল মার্কেটে ফোমো। ইয়েস অর নো? যে মার্কেটে প্যানিক ক্রিয়েট করা, যে মার্কেট আরও উপরে চলে যাবে। কিন্তু সেখান থেকে বিটকয়েনকে আমরা দেখতে পেয়েছিলাম যে বিটকয়েনের ক্ষেত্রে হিউজ ডাউনফল। তারপরে বিটকয়েনকে নিয়ে আমরা সাধারণত টেকনিক্যাল অ্যানালাইসিস করেছিলাম $96,300, $84,000। সর্বশেষ একটা সাপোর্ট আমরা সাধারণত সেদিনকে ট্রেডিং ভিউয়ের মাধ্যমে দেখছিলাম যে $78,721। তার নিচেও মার্কেট গেছে, সেগুলো কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো। কিন্তু যেহেতু আজকে টেকনিক্যাল অ্যানালাইসিসটা করবো, কিন্তু আজকের ভিডিওটা কেন এতটা গুরুত্বপূর্ণ, অনেক ভাইয়ের যে রিকোয়েস্ট রয়েছে, দাদা ফান্ডামেন্টালের সাথে টেকনিক্যালের কী পার্থক্য রয়েছে। বিটকয়েনের ক্ষেত্রে ফান্ডামেন্টাল সাধারণত কেউ দেখে না, বিটকয়েনই অনেকেই সাধারণত এটাই জানে। সাধারণত আমরা বিভিন্ন লোক বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখি বিটকয়েন মানে বিটকয়েন, এটা সাধারণত আর এ নিয়ে কথা বলা যায় না। কিন্তু যখন ফান্ডামেন্টাল আমরা অ্যানালাইসিস করি, কোন কোন কয়েনগুলোকে নিয়ে অ্যানালাইসিস করি? অল্ট কয়েন মিম কয়েনগুলোকে নিয়ে, রাইট? এবং সেই নিয়ে আমার একটা ভিডিও রয়েছে,
প্লেলিস্টে একেবারে পার্ট 1 বলে একটা ভিডিও করেছিলাম। সেই পার্ট 1-এ ভিডিওতে আমি কিভাবে সাধারণত ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে পারি একটা ক্রিপ্টো কয়েনের, কি হোয়াইট পেপার রয়েছে, বিশেষ করে সার্কুলেটিং সাপ্লাই কী রয়েছে, ম্যাক্সিমাম সাপ্লাই কী রয়েছে, কী কী দিক দেখার দরকার রয়েছে একটা কয়েনের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু একটা ক্রিপ্টো কয়েনের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হয়। কিন্তু বিটকয়েনের কেউ আমি দেখিনি যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে, রাইট? তো বিটকয়েন যে পরিমাণে আজ মোটামুটি 10টা বছরে আমরা রিটার্ন দেখেছি, যেটা সাধারণত অল ওভার ওয়ার্ল্ডে কোনো কিছুই এত পরিমাণে রিটার্ন জেনারেট করেনি। কিন্তু বর্তমান সময় বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে, আগামী দিনে কি হতে পারে সেটা তো আজকের ভিডিওতে বলবোই। কিন্তু আরও কয়েকটা কথা আমি আপনাদের বলতে চাই। ফান্ডামেন্টাল নিউজ আজ পর্যন্ত আমি যতটুকু দেখেছি বা আমি যতটুকু বুঝেছি, আমি সেটাই আপনাদের বলবো। বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখি যে ট্র্যাপ করেছে, আর কিচ্ছু না। মানে নিউজ ক্রিয়েটাররা নিউজ ক্রিয়েট করে, ভালো করে বুঝবেন। বড় ওয়েলস ইনভেস্টার, ইনস্টিটিউশন, বিশেষ করে যারা ম্যানুপুলেটাররা রয়েছে, বিশেষ করে এই মার্কেটকে না ফান্ডামেন্টাল নিউজের দ্বারা মার্কেটে নেগেটিভ বা পজিটিভ সাধারণত ক্রিয়েট করে ক্রিয়েটার এরা। কিন্তু আপনি যদি ভালো টেকনিক্যাল অ্যানালাইসিস করে থাকেন, তাহলে আপনি মার্কেটকে দেখে মোটামুটি বুঝতে পারবেন যে মার্কেট কোন পজিশনে রয়েছে, মার্কেটের নেগেটিভ পজিটিভ কী হতে চলেছে সম্ভাব্য, রাইট? টেকনিক্যাল মানে যে আপনি প্রেডিক্ট করছেন যে মার্কেটে সাধারণত প্রাইসের এই মুভমেন্টটা নেগেটিভ হতে পারে বা এটা পজিটিভ হতে পারে, এখানে সাপোর্ট, এখানে রেজিস্ট্যান্স, এখানে ট্রেন্ড লাইন আপনি ড্র করছেন, কিছু সিক্রেট সাপোর্ট রয়েছে, কিছু সিক্রেট রেজিস্ট্যান্স রয়েছে, কোনটাকে ব্রেকআউট দিতে পারে, কোনটা ব্রেকডাউন দিতে পারে, কোনটা ফলস ব্রেকআউট, কোনটা ট্রু ব্রেকআউট, এগুলো সাধারণত শিখতে হয়। অনেক মানুষই সাধারণত ফান্ডামেন্টাল নিউজের উপর বলেন যে দাদা এই মার্কেটটা ফান্ডামেন্টাল নিউজের উপর বেস করেই চলে। আমি আপনাদের সাথে একমত। সেটা কিসের ক্ষেত্রে? একমাত্র অল্ট কয়েন আর মিম কয়েনগুলোর ক্ষেত্রে, যেখানে সাধারণত বেশিরভাগ মানুষ চোখ বন্ধ করে, আবারও বলছি চোখ বন্ধ করে ইনভেস্টমেন্ট করে, কিন্তু সেখানে না কোনো অ্যানালাইসিস চলে। বিশেষ করে বহু কয়েনের ক্ষেত্রে আমি আপনাদের বলছি, যেগুলো সাধারণত পাম্প অ্যান্ড ডাম্প। ভাই, যেখানে আমি চোখ বন্ধ করে হাঁটছি সেখানে আমার ক্ষতিও হতে পারে, প্রফিটও হতে পারে। তো সেই জায়গায় কি যাওয়া ঠিক? অনেকের মতে এই যে মানে যেটা সাধারণত আমি কিছু বুঝি না, না জেনে টাকা রাখলে হট করে যদি টাকা প্রচুর পরিমাণে হয়ে যায় বা প্রচুর পরিমাণে কমে যায়, এটাকে কিন্তু গ্যাম্বেলিং বলা হয়, রাইট? আপনারা এটা আশা করি জানেন। তাহলে যারা এই মার্কেটে রয়েছে, যদি আপনি কোনো সাবজেক্টকে শেখেন যে টেকনিক্যাল অ্যানালাইসিসটা কেন এত গুরুত্বপূর্ণ বলা হয়, আজকে অল ওভার ওয়ার্ল্ডে আপনারা ভালো করে জানেন, এই যে আজকে শেয়ার মার্কেট বলবেন বা ক্রিপ্টো বলবেন বা যে কোনো মার্কেট বলবেন, প্রত্যেকটা মার্কেটে কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস এতটাই গুরুত্বপূর্ণ যে আপনি যদি না শিখে এই মার্কেটে কোনো ধরনের, সেটা স্টক হতে পারে বা ক্রিপ্টো হতে পারে, ইনভেস্টমেন্ট করেন, তাহলে সেটা কিন্তু এক প্রকার গ্যাম্বেলিং। গ্যাম্বেলিং বলতে যেটা আপনি না বুঝে শুনে করেন, সেটা মার্কেটে আপনারা জানেন যে বহু রকম গ্যাম্বেলিং রয়েছে, যেটা আমরা বুঝি না, অন্যের উপর নির্ভরশীল থাকে। মানে দেখা যাচ্ছে সে মার্কেটকে ডাউনও করাতে পারে, মার্কেটকে তুলতেও পারে। কিন্তু আপনি যদি টেকনিক্যাল অ্যানালাইসিসটা করেন সেটা পোটেনশিয়াল কয়েনের উপরে বা পোটেনশিয়াল শেয়ারের উপরে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই জায়গাগুলোতে সাধারণত মার্কেটে এই ধরনের ম্যানুপুলেশন হতে পারে, এখানে সাপোর্ট, এখানে রেজিস্ট্যান্স। তাহলে সবার কাছে আমার একটা অনুরোধ, যারা সাধারণত টেকনিক্যাল অ্যানালাইসিসকে ওইভাবে দেখেন না, তো আমি আপনাদের বলবো প্রত্যেকটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে পড়ে রয়েছে, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। আপনারা যদি মনে করেন সেই সময় দাঁড়িয়ে, আমি তো অ্যাকচুয়ালি ফান্ডামেন্টাল নিয়ে ওইভাবে সাধারণত আপনাদের কথা বলি না, আমি শুধুমাত্র টেকনিক্যাল দিকটা দেখি। অ্যাকচুয়ালি মার্কেটে কোথায় সাপোর্ট, কোথায় রেজিস্ট্যান্স, আমি আপনাদের শেখানোর চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি, আমি যতটুকু বুঝি। অ্যাজ এ কোনো রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই বা রেজিস্টার্ড কোনো টেকনিক্যাল অ্যানালাইজারও নই, জাস্ট একটা ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাদের শেয়ার করি। তবুও আমি এটুকু বলে রাখবো আপনাদের যে ক্রিপ্টো মার্কেট হাইলি ভোলাটাইল মার্কেট। এই মার্কেটে যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং করার আগে একটুখানি সেলফ স্টাডি বা অ্যানালাইসিস করে নেবেন। তো আপনারা আশা করি জানেন যে ক্রিপ্টো মার্কেটে এই যে অল্ট কয়েন, মিম কয়েনগুলো যেমন কম সময়ে হিউজ রিটার্ন জেনারেট করে, তেমনি কম সময়ে আমরা এটাও দেখতে পেয়েছি যে ভালো লেভেলের ডাউনফলও। তাহলে এক প্রকার যেখানে সাধারণত আপনি মার্কেটকে প্রেডিক্ট করতে পারেন না টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে, হয়তো মার্কেট উঠে যাচ্ছে। বিশেষ করে আমি আপনাদের সত্যি কথা একটা বলি, আমি নিজে জীবনে এই মিম কয়েন, অল্ট কয়েনে প্রচুর সাধারণত মানে লস করেছি আমার ব্যক্তিগত জীবনে। কিন্তু আমি আপনাদের কি শেয়ার করি? আমার জীবনের অভিজ্ঞতা। প্রথমেই কিন্তু আমি আপনাদের একটা কথা বলেছি, আমি আমার জীবনের অভিজ্ঞতা শেয়ার করি। তাহলে আপনি যদি এই মার্কেটে দীর্ঘদিনের অভিজ্ঞতা থাকে, আপনি যখন এই অভিজ্ঞতাটা নিয়ে যখন মার্কেটে সার্ভাইভ করবেন, তখন আপনি বুঝতে পারবেন কোনটা ভুল কোনটা ঠিক।
কেন বলা হয় যে এই মার্কেটে সাধারণত অভিজ্ঞতা সম্পন্ন লোক দরকার রয়েছে, একটা দীর্ঘদিনের অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স ছাড়া কোনো জায়গায় সাধারণত আপনি মার্কেটে সার্ভাইভ করতে পারবেন না। আজকে যদি কোনো জায়গায় চাকরি করতেও যান, আপনার এক্সপিরিয়েন্স তো দরকার আছে। ধরুন আপনি আজকে কোনো একটা কার মেকানিক, মানে গাড়ি টাড়ি সারাই করেন, 2-3 বছর কাজ শিখেছেন, আপনি অন্য একটা কোম্পানিতে যদি অ্যাপ্লাই করেন, আপনি এটা বলতে পারবেন যে দাদা আমি 2-3 বছর ওখানে কাজ করেছি, আমার এই অভিজ্ঞতা আছে, মোটামুটি আমি এই গাড়ি সারাই করতে পারবো, আমি এভাবে সাধারণত সারাই করি, রাইট? তেমনি এই মার্কেটে আমি যতদূর সাধারণত এই মানে মোটামুটি মার্কেট সম্পর্কে অভিজ্ঞতা সেগুলো আমি আপনাদের শেয়ার করি। তো এই অল্ট কয়েন মিম কয়েনগুলোর ক্ষেত্রে আমি টেকনিক্যাল অ্যানালাইসিস করতে পারি না, এটা আমার ব্যর্থতা। আমি আপনাদের প্রথম থাকতেই একটা কথা বলি, এটা আমার কিন্তু ব্যর্থতা। হয়তো এই মার্কেটে অনেক ভালো ভালো টেকনিক্যাল অ্যানালাইজাররা রয়েছে যারা মার্কেটকে নিয়ে খুব ভালো গবেষণা করে, তারা হয়তো অল্ট কয়েন মিম কয়েনগুলোকে নিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস করে বা অল্ট কয়েন মিম কয়েনগুলোকে নিয়ে আলোচনা করে, হতে পারে। বাট সেটা আমার কিন্তু ব্যর্থতা, আমি এখনও স্বীকার করি আমি অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোকে নিয়ে আমি টেকনিক্যাল অ্যানালাইসিস ভাই করতে পারি না, যেটা সাধারণত মানে আমার মানে অভিজ্ঞতার বাইরে এক কথায় বলতে গেলে। তাহলে আমি যেটা বুঝি পোটেনশিয়াল কয়েন, যেগুলো সাধারণত প্রাইস প্রেডিকশন আমি যেটা করি, যেটা বুঝি সেটা আমি আপনাদেরকে শেয়ার করি। তাহলে একটা কথা সবসময় মাথায় রাখবেন, এই যে আজকের ভিডিওর যে মূল টপিক, যে ভাই ফান্ডামেন্টাল ভার্সেস টেকনিক্যাল, এর মধ্যে পার্থক্য কী রয়েছে। ফান্ডামেন্টাল যদি আপনাকে অ্যানালাইসিস করতে হয় অল্ট কয়েন বিম কয়েনগুলোর ক্ষেত্রে ঠিক আছে, যেখানে সাধারণত ফান্ডামেন্টাল কোন কয়েনে, তাও আপনারা জানেন প্রচুর কয়েনের সিস্টেম জেনারেটেড ফান্ডামেন্টাল হয়, এটা আশা করি জানেন। এ নিয়ে আমি আর বেশি কিছু কথা বলবো না। আর নিউজের যদি কথা বলা যায়, বেশিরভাগ নিউজ মানে যদি বলা যায় 80-90% নিউজ সাধারণত ট্র্যাপ করা হয়, মানে পজিটিভ নিউজ মার্কেটকে ডাউন করে দেওয়া হয়, রাইট? আবার নেগেটিভ নিউজ মার্কেটকে তুলে দেওয়া হয়। তাহলে নিউজ বেস কোনো জায়গায় আপনি ট্রেড বা ইনভেস্টমেন্ট করতে গেলে মেবি আপনার ক্যাপিটাল এবং আপনি মেন্টালিভাবে কিন্তু খুব সমস্যায় পড়তে পারেন। এই মার্কেটে বেশিরভাগ লোক কুইট করে একটা কারণে, কি জানেন? টাকা লস হয় তার জন্য নয়, কেন জানেন? এই যে মেন্টাল প্রেশার সহ্য করতে পারে না, এই জন্য বহু মানুষ এই সিস্টেম থেকে এক্সিট করে বেরিয়ে যায়। তাহলে একটা কথা মাথায় রাখতে হবে যে আপনি যদি সিস্টেমেটিক ওয়েতে যদি মনে করেন যে আমি সাবজেক্টটাকে শিখব, যে আমি এই সাবজেক্টটাকে শিখে আমি কিভাবে কোথায় স্টপ লস দেবো, কোথায় আমি টেক প্রফিট দেবো, পোটেনশিয়াল কয়েনে, বারবার বলছি ভুল আমাদের জীবনেও হয়েছে, আমি কিন্তু আমার জীবনের ভুল কিন্তু আমি আপনাদের শেয়ার করি যে ভাই আমি কিন্তু অল্ট কয়েন মিম কয়েনে আমি ব্যর্থ, রাইট? অনেক ভাইরা আছে যারা সাধারণত অল্ট কয়েন মিম কয়েন খুব ভালো অ্যানালাইসিস করে, কিন্তু এটা আমার পক্ষে পসিবল নয়, যেটা আমি বহুবার আমি আপনাদের বলেছি, যেগুলো আপনারা আমার ভিডিওতেও দেখেন। আমি দেখি মার্কেটে চার্ট, শুধুমাত্র চার্ট ছাড়া আমি কিছু বুঝি না, মানে চার্টকে দেখলে আমি চার্টকে যতটুকু রিড করতে পারি সেটাই আমি আপনাদের শো করি। তাহলে কোথায় আমাদের স্টপ লস দেবো, কোথায় টেক প্রফিট দেবো, কোথায় ম্যানিপুলেশন হচ্ছে, কত দূর মার্কেট আসতে পারে, প্রাইস প্রেডিকশনে কী উঠে আসছে, সেগুলো আমাদেরকে কিন্তু শিখতে হবে। যদি আপনারা না শেখেন, যদি মনে করেন যে কোনো কারণে আজকে আমি কিছু টাকা উপার্জন করে ফেলেছি, একটা কথা মাথায় রাখবেন, এটা মার্কেট, তো একটা না একটা সময় এই টাকা কিন্তু আপনি সব হারিয়ে ফেলবেন। যদি মনে হয় যে আপনার এই মার্কেটে আপনি একটা লং টাইম ধরে প্যাসিভ ইনকাম রাখবেন, যে না আমার এই মার্কেটে আমার নলেজ আছে, আগামী 20 বছর 30 বছর 50 বছর আমি এই মার্কেটে সার্ভাইভ করতে পারবো আমার অভিজ্ঞতার দ্বারা, বা আমি যতটুকু শিখেছি তার উপর বেস করে আমি এই মার্কেটকে সাধারণত রিড করে আমার ইনভেস্টমেন্ট ট্রেড এগুলো থাকবে, তাহলে আমি বলবো আপনি এই মার্কেটে সার্ভাইভ করতে পারবেন। আর যদি মনে করেন যে এই মার্কেট সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতার দরকার নেই, আমি শিখবো না, আমি নিউজ বেস ইনভেস্টমেন্ট এবং ট্রেড করব, তাহলে আগামী দিনে আপনার পোর্টফোলিও কি হতে পারে সেটা আপনি আশা করি বুঝতে পারছেন। যদি বলা যায় অতীতে তো দেখে এসছেন অল্ট কয়েন মিম কয়েনগুলো কী করেছে আর বর্তমান সময় কি করছে। তো যাই হোক, আজকের ভিডিওতে আর কিছু বলবো না, মোটামুটি আশা করি ভিডিওতে অনেক কিছুই বুঝতে পেরেছেন, যতটুকু বুঝি আমি ততটুকুই আপনাদেরকে শেয়ার করছি। তো যাই হোক, ভিডিওটি আরও মোটামুটি একটু ডিটেলসে দেখানোর আগে প্রতিদিন না যেরকম বলে থাকি, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেল অ্যাজ এ ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় এই চ্যানেলটি আপনার আগামী দিনে ক্রিপ্টো টেকনিক্যাল অ্যানালাইসিস মার্কেট সাইকোলজির দিক থেকে সাহায্যে আসতে পারে, তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যারা গ্রো ক্রিপ্টো টেলিগ্রাম, টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি, আমি ডিসক্রিপশানে এবং কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে টেলিগ্রামে জয়েন করতে পারেন। টেলিগ্রামে আমি বিশেষ করে যারা ফান্ডামেন্টাল নিউজ পছন্দ করেন, নেগেটিভ অ্যান্ড পজিটিভ, মানে একটা ফান্ডামেন্টালের নেগেটিভ এবং পজিটিভ কী কী দিক থাকতে পারে সেগুলো সাধারণত আমি আমার টেলিগ্রামে শেয়ার করি, আপনারা চাইলে জয়েন করতে পারেন। তো চলুন আজকের ভিডিওতে মোটামুটি আমরা একটু অতীতটাও দেখব, পাশাপাশি বর্তমান মার্কেটকে নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। আজকে সিপিআই ডেটা আসার কথা রয়েছে,
কিছুক্ষণ আগে আমি দেখছিলাম যে 2.4 এসছে। তো মার্কেটে গতকালকেও আমরা অ্যানালাইসিস করেছি, মার্কেট কিন্তু একেবারে বটমে রয়েছে। সিপিআই ডেটার এফেক্ট যে খুব পড়বে তা নয়, মার্কেট এখানে হালকা ভলিটিলিটি আমরা দেখতে পারি। তো যাই হোক, চলুন আমরা একটু দেখিনি বর্তমান সময় মার্কেট কী কন্ডিশনে রয়েছে, নেগেটিভ পজিটিভ একটু আলোচনা করে নিই। ওকে, তো চলুন আমরা একটু দেখি টেকনিক্যাল অ্যানালাইসিস কেন এতটা গুরুত্ব। চার্টে যাবার আগে মোটামুটি সবার আগে আমরা ক্রিপ্টো মার্কেটের ওয়ালপেপারটা একটু দেখে নেব। বর্তমান সময় যদি বিটকয়েনকে দেখা যায় $81,614 আশেপাশে ঘোরাফেরা করছে। যদি ডমিনেন্সকে আমরা দেখি 62.60% বিটকয়েনের ডমিনেন্স রয়েছে। বর্তমান সময় বিটকয়েন 6.84% আপ ট্রেন্ডে চলছে। এটা সাধারণত আমরা ওয়ালপেপারে দেখতে পাচ্ছি। তো যাই হোক, আমরা ক্রিপ্টো বাবলসের মাধ্যমে একটু অল্ট কয়েন মিম কয়েনগুলোকে দেখে নিই। মোটামুটি অল্ট কয়েন মিম কয়েনগুলোকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি কিছুটা রিটার্ন জেনারেট করেছে, কিছু বাবলসকে আমরা দেখতে পাচ্ছি একটু বড় ধরনের। ক্রিপ্টো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স যদি দেখা যায় 25 রয়েছে, মার্কেট এখনও পর্যন্ত কিন্তু এক্সট্রিম ফিয়ার লেভেলে রয়েছে। গতকালকে আমরা 19 দেখেছিলাম। তো যাই হোক, আমরা একটু চার্টে আসবো, চার্টে এসে দেখবো মার্কেটের কন্ডিশন। তো যাই হোক, আমরা বিটকয়েনের চার্টে চলে এসেছি। লাইভ চার্ট দেখতে পাচ্ছেন, বর্তমান সময় $81,599 আশেপাশে ভ্যালু চলছে। তো সবার আগে আমরা একটু অতীতে যাব, মোটামুটি 2023 সাল নাগাদ, রাইট? এই ভিডিওর লিঙ্ক কিন্তু আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো আশা করি সেই সময়ে মার্কেটের কী পরিস্থিতি ছিল মোটামুটি বুঝতে পারবেন যে টেকনিক্যালি আমরা কী অ্যানালাইসিস করেছিলাম। তো যদি দেখা যায় বিটকয়েনের ক্ষেত্রে এই জোনটা মোটামুটি যদি বলা যায় $16,000 থেকে $24,000 আশেপাশে, এই জোনটা ছিল একটা ভলিটিলিটি জোন। আমরা সেই সময় সাধারণত স্মার্ট মানিকে আইডেন্টিফাই করতে পারিনি। আমরা আইডেন্টিফাই করতে পেরেছিলাম নিয়ার অ্যাবাউট $27,000 আশেপাশে। আমরা দেখেছিলাম যে বিটকয়েনের ক্ষেত্রে এই $27,000 আশেপাশে বিটকয়েনের ক্ষেত্রে স্মার্ট মানির আগমন এসছে, যেটাকে আমরা বলি অ্যাজ এ বাইং জোন। তাহলে বিটকয়েন সেখান থেকে মার্কেট পাম্প হতে হতে আমরা দেখেছিলাম $68,000 আশেপাশে এই জোনটা। বিটকয়েনের ক্ষেত্রে এর আগেও মোটামুটি এই ভিডিও লিঙ্কগুলো আমি আপনাদের দেবো। মোটামুটি এই জায়গাটাতে যে একটা সাপোর্ট ছিল, সেই সময় আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করছিলাম যে বিটকয়েনের ক্ষেত্রে আমরা ট্রেডিং ভিউয়ের মাধ্যমে যে মোটামুটি একটা সাপোর্ট আমরা দেখতে পেয়েছিলাম নিয়ার অ্যাবাউট $52,000 আশেপাশে। তারপরে ওই 52K মোটামুটি একটা দিনে মোটামুটি ডাউন করিয়ে $49,000 আশেপাশে দেখতে পেয়েছি, কিন্তু সাপোর্ট ছিল $52,000 আশেপাশে। সেই সময় কিন্তু ফান্ডামেন্টাল প্রচুর নিউজ ছিল, ওয়ার ছিল, রাইট? আপনাদের হয়তো মনে নেই, সেই সময় একটা ওয়ারের কারণে এই একটা দিনে মার্কেটে এই ধরনের ম্যানিপুলেশন, প্রচুর লিকুইডেশন, প্রচুর স্টপ লস সাধারণত নিয়েছিল। তারপরে স্মার্ট মানি আমরা দেখেছিলাম এই জোনটাতে নিয়ার অ্যাবাউট $68,000 to $69,000 আশেপাশে। সেখান থেকে বিটকয়েন আনবিলিভেবল রিটার্ন জেনারেট করেছিল $109,000 আশেপাশে। তো আমি আপনাদের একটু উইকলি টাইম ফ্রেমে দেখাবো। উইকলি টাইম ফ্রেমে মোটামুটি আজকে আমি কিছু দেখাই আগে আপনাদের। মোটামুটি এই জায়গাটা, এই প্যাটার্নটাও আমি আপনাদের হাইলাইট করেছিলাম যখন বিটকয়েন 69-এর কাছাকাছি ছিল, যে মোটামুটি এই জোনটা মোটামুটি একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল টাইপের প্যাটার্ন আমি আপনাদের ড্রয়িং করে দিয়েছিলাম। এই ভিডিওগুলো আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা একটু দেখে নেবেন। এই পজিশানটা সাধারণত আমরা অ্যানালাইসিস করেছিলাম যে মার্কেট এই পজিশানটাতে না একটা বুলিশ প্যাটার্ন তৈরি করছে। যদি বলা যায় মার্কেটে যে উইকলি টাইম ফ্রেমে যে প্যাটার্নটা হাইলাইট হয়েছিল, সেই উইকলি টাইম ফ্রেমে মার্কেটে অ্যানালাইসিস করে এটা উঠে আসে যে টেকনিক্যালি, রাইট, যে মার্কেটে এই টেকনিক্যালি উঠে আসে যে এটা একটা বুলিশ প্যাটার্ন। তো বুলিশ প্যাটার্ন যেহেতু তৈরি করেছে, তারপরে কিন্তু আমরা রেজাল্টও দেখতে পেয়েছি $69,000 পর থেকে মোটামুটি আনস্টপেবল একটা মার্কেটে রিটার্ন জেনারেট করা। তারপরে বিটকয়েন গেল $1,09,000 আশেপাশে। প্রত্যেকটা ড্রয়িং কিন্তু আমার এখানে করা রয়েছে। যদি বলা যায় এই গ্রিন কালারের যে রেজিস্ট্যান্সটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমার সাধারণত রেজিস্ট্যান্স ছিল লাস্ট। তো বিটকয়েনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম $1,09,000 টাচ করা, 1,09,000 থেকে বিটকয়েন ডাউনফল। সেই সময় দাঁড়িয়ে মার্কেটে কিন্তু শুধুমাত্র পজিটিভ নিউজ ছিল যে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট পদে সাধারণত বসেছে, মার্কেট আগামী দিনে ভালো কিছু করবে। নিউজগুলো সেই সময় মানে রয়েছে সোশ্যাল মিডিয়াতে, আপনারা দেখলে বুঝতে পারবেন। কিন্তু টেকনিক্যালি উঠে এসেছিল যে মার্কেট কিন্তু রেজিস্ট্যান্স রয়েছে। তারপরে মার্কেটে হিউজ ডাউনফল। আমরা সাপোর্টগুলো আইডেন্টিফাই করেছিলাম। $96,300 এখানে একটা সাপোর্ট ছিল, এই সাপোর্টে দীর্ঘদিন মার্কেট হোল্ড করেছিল। তারপরে আমরা একটা সাপোর্ট আইডেন্টিফাই করেছিলাম কোথায়, এই সাপোর্টটাও আমি আপনাদের একটু হাইলাইট করে দেবো, নিয়ার অ্যাবাউট $84,000, রাইট? এটা সাধারণত ট্রেডিং ভিউয়ের মাধ্যমে কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো কোথায় কোথায় ছিল। তাহলে $84,000 সাধারণত মার্কেট অনেক দিন ওয়েট করেছিল। তারপরে আমরা ডাউনফল দেখতে পেয়েছিলাম 78,000-এর নিচে, কিন্তু সাপোর্ট একটা ছিল $78,721। এই সাপোর্টটা কিন্তু আমি আপনাদের দীর্ঘদিন ধরে হাইলাইট করে এসেছি। কেন বলছি টেকনিক্যাল এতটা ইম্পর্টেন্ট? তাহলে আমি যে টেকনিক্যাল অ্যানালাইসিসটা করেছিলাম আজ পর্যন্ত, মানে এতদিন ধরে, তাহলে এই টেকনিক্যালের সাথে আপনি ফান্ডামেন্টালকে কোরিলেট করতে পারেন। ভিডিও শেষে আমি আপনাদের কিছু কথা বলবো, মোটামুটি ভিডিওটি শেষ করার পরে বলতে টেকনিক্যাল অ্যানালাইসিস শেষ করার পরে কেন এত গুরুত্বপূর্ণ। তাহলে বিটকয়েনকে এই যে আমরা বারবার দেখেছি $78,721-এর নিচে বিটকয়েনকে কিন্তু আসতে
যেটাকে আমরা বলি অ্যাজ এ ম্যানুপুলেশন জোন। দেখুন বিটকয়েন এর নিচে আসবে না, বিটকয়েন এখান থেকে উপরে উঠে যাবে, আমি সেই প্রসঙ্গ নিয়ে কিন্তু কথা বলছি না, আমি বলছি টেকনিক্যাল পার্টটা নিয়ে। অ্যাকচুয়ালি টেকনিক্যাল অ্যানালাইসিস এবং ফান্ডামেন্টাল নিউজ কতটা গুরুত্বপূর্ণ। তাহলে যদি বলা যায় বিটকয়েন একটু লাইভ মার্কেট নিয়ে এবারে একটু আমরা আলোচনা করি, অ্যানালাইসিস করি। বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে $81,691 আশেপাশে, সিপিআই ডেটা আসার কথা। আপনার টাইম দেখতে পাচ্ছেন এখানে, আমার টাইম 5:47 PM, মানে এখনও সিপিআই ডেটা আসেনি, আমরা একটা খবর শুনছিলাম যে এরকম একটা আসতে পারে। তাহলে বিটকয়েনের ক্ষেত্রে মোটামুটি এই জায়গাটাতে আমরা একটা ভলিটিলিটি খুব কম সময়ের জন্য দেখতে পারি, খুব একটা না। তবুও আমরা টেকনিক্যালি একটু দেখে নেবো যে সাপোর্ট কোথায় রয়েছে। সাপোর্ট এখানে একটা রয়েছে নিয়ার অ্যাবাউট $77,000 আশেপাশে, কিন্তু এটা সাধারণত টেকনিক্যালি তো বলে এখন পসিবিলিটিস খুব কম, সম্ভাবনা খুব কম। $78,721 সাধারণত সাপোর্ট আমরা ধরে নিচ্ছি। তাহলে মোটামুটি তার ঊর্ধ্বে কিন্তু এখনও মার্কেট বিলং করছে, তার নিচে মার্কেট এসছে, কিন্তু যেটাকে আমরা বলি ম্যানুপুলেশন। যেমন বিটকয়েনের ক্ষেত্রে 1,06,000 আমরা রেজিস্ট্যান্স দেখেছিলাম, তার ঊর্ধ্বে বিটকয়েন গিয়েছিল, সেটা ছিল ম্যানুপুলেশন। এখনও বিটকয়েন $78,721 নিচে এসছে, তো এটাও আমরা বলি অ্যাজ এ ম্যানুপুলেশন। তাহলে আমাদের মার্কেটের চার্টের উপর নজর রাখতে হবে, যে মোটামুটি চার্ট সাধারণত কি উঠে আসছে চার্টে, সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো, বিশেষ করে সিক্রেট সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো। তাহলে ওভারঅল আমরা যদি 4 ঘন্টা টাইম ফ্রেমে বিটকয়েনকে দেখি, মোটামুটি বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ম্যানুপুলেশন জোন। সিপিআই ডেটা যদি পজিটিভও আসে, নেগেটিভও আসে, এবার আমি টেকনিক্যালের কথা বলবো। টেকনিক্যালি সাধারণত অ্যানালাইসিস করলে এই জায়গাটাতে আমরা ছোটোখাটো ম্যানুপুলেশন দেখতে পারি, ছোটোখাটো। মার্কেটে বর্তমান সময়ে কিছুদিন ধরে বলছিলাম যে ভাই এখনও পর্যন্ত আমরা তো স্মার্ট মানি দেখতে পাইনি, বা বড় বড় হোয়েলস বা যারা সাধারণত ইনস্টিটিউশন বাইং যেগুলো বলি আমরা, বা যে সমস্ত মানে বড় বড় ইনভেস্টাররা রয়েছে তাদের আগমন এখনও আমরা দেখতে পাইনি। তাহলে মার্কেট এই জায়গাটাতে একটু ভলিটিলিটি হতে পারে। মার্কেট এখনও পর্যন্ত বটমে রয়েছে, বটম থেকে সবাই খোঁজে, কি খোঁজে? স্মার্ট মানি। তাই স্মার্ট মানির কনসেপ্ট নিয়ে আগামী দিনগুলোতে সাধারণত আমরা প্রচুর আলোচনা করব, এবং অতীতে আলোচনা করেছি। স্মার্ট মানি সাধারণত কীভাবে আসে, এগুলো টেকনিক্যাল অ্যানালাইসিসের পার্ট, বা এগুলো এক্সপিরিয়েন্সের একটা ব্যাপার রয়েছে। তো আপনি যদি সাবজেক্টকে না বোঝেন তাহলে আপনি স্মার্ট মানির কনসেপ্ট আপনি কখনোই বুঝতে পারবেন না। ওকে, তাহলে মোটামুটি যদি বলা যায় আমি আমার টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত আপনাদের ফান্ডামেন্টাল নিউজগুলো শেয়ার করি। যদি ভালো করে দেখেন চার্ট থেকে শুরু করে যতটুকু আমি বুঝি, এই যে চার্টটা আমি আপনাদের শেয়ার করেছি, তো ওভারঅল যদি বলা যায় ফান্ডামেন্টাল নিউজগুলো কিন্তু আপনারা আমার টেলিগ্রামেই পেয়ে যাবেন। তো যাই হোক, আমি আমার চার্টে চলে এসেছি। চার্টে যদি বলা যায় তাহলে মোটামুটি এখন বর্তমান সময় মার্কেটে স্মার্ট মানি নেই, মার্কেট এই জায়গাটাতে এখন সময় নিচ্ছে। আমরা শুধু একটু ওয়েট করে বসে আছি যে ভাই মার্কেটে কবে স্মার্ট মানি আসবে। তো আমি আমার ইউটিউব চ্যানেলে আমি আপনাদের কিছু জিনিস দেখাবো। ইউটিউব চ্যানেলে যদি বলা যায় যারা মোটামুটি ইউটিউব চ্যানেল থেকে দেখতে চান, এই যে কতটুকু আর কতটুকু ডাম্প হতে পারে, এখানে আমরা কী ধরনের অ্যানালাইসিস করেছি। যদি বলা যায় ইউটিউব চ্যানেলে আমার প্রত্যেকটা ভিডিও আছে, টেকনিক্যাল কীভাবে সাধারণত আমরা করেছি মার্কেটে, সেগুলো নিয়ে আপনারা দেখতে পারেন। আমি ডেসক্রিপশনেও লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখতে পারেন। তো যাই হোক, আজকের ভিডিওতে তেমন কিছু আলোচনা করবো না, কিছু কথা বলে ভিডিওটি শেষ করব। ফান্ডামেন্টাল মার্কেটে খুবই দরকার। ফান্ডামেন্টালের সাথে আপনাকে টেকনিক্যালের কোরিলেট করতে হবে। আমি আবারও বলছি, ফান্ডামেন্টাল নিউজের সাথে আপনাকে টেকনিক্যালকে কোরিলেট করতে হবে। আমি কখনো এটা আপনাদেরকে বলি না যে ভাই ফান্ডামেন্টাল নিউজের কোনো ভ্যালু নেই, ফান্ডামেন্টাল নিউজটা লেটে আসে। আমি আবারও বলছি, ধরে রাখুন কোনো একটা নিউজ লেটে আপনার কানে আসছে, তার আগেই মার্কেটকে ডাউনফল করিয়ে দিচ্ছে, যেটা একমাত্র উপায় টেকনিক্যাল। সেকেন্ড কোনো অপশান নেই যে আপনি মার্কেটে নিউজ আপনার কানে আসলো সাথে সাথে মার্কেটে ক্র্যাশ ঘটিয়ে দিল, রাইট? আপনি বুঝে গেছেন যে এই নিউজের কারণে। কিন্তু আমাদের ক্ষেত্রে কি হয়, যে মার্কেটে নিউজ এসছে কিন্তু ততক্ষণে মার্কেট হয় ডাউন আর নয়তো পাম্প। তাহলে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি ডিসিপ্লিন ইনভেস্টার, ডিসিপ্লিন ট্রেডার হয়ে থাকেন, তাহলে এই সাবজেক্টকে আপনাকে শিখতেই হবে। যদি লং টাইমের আপনার চিন্তাভাবনা থাকে, যদি মনে করেন আমি স্টক মার্কেট হোক বা ক্রিপ্টো হোক, যে কোনো মার্কেট থেকে আপনি লং টাইমের একটা ভিশন রয়েছে, আগামী 20 বছর 30 বছর ধরে আমি মোটামুটি এই মার্কেটে সার্ভাইভ করবো একটা প্যাসিভ ইনকাম হিসেবে, আমি আমার পোর্টফোলিও ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট সমস্ত কিছু। আর টেকনিক্যাল অ্যানালাইসিস শুধু এই নয় যে আপনি ক্রিপ্টোতেই টেকনিক্যাল অ্যানালাইসিস আপনার কাজে লাগে। ভাই আপনারা দেখেছেন আমি বিটকয়েনের ডমিনেন্সকে নিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস করি, অল্ট কয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপকে নিয়ে অ্যানালাইসিস করি। তাহলে টেকনিক্যাল এমন একটা সাবজেক্ট, যেই সাবজেক্টটা না আপনি যে কোনো চার্টে গিয়ে মোটামুটি অ্যানালাইসিস করতে পারবেন, প্রেডিকশন করতে পারবেন। প্রেডিকশন ইজ এ সম্ভাব্য, মার্কেটে কোথায় সাপোর্ট, কোথায় রেজিস্ট্যান্স, কোন মার্কেট কোন ট্রেন্ডে চলছে, ডাউন ট্রেন্ডে চলছে, মার্কেট কতটুকু আসতে পারে, এই জায়গাগুলো সাধারণত প্রেডিকশন করতে পারেন। ওকে, তো যাই হোক, আজকের ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করবো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, গ্রো ক্রিপ্টোর উপর নজর রাখুন। যদি মনে হয় এই চ্যানেলটি আপনার আগামী দিনে কাজে আসতে পারে। ওকে, তো চলুন আগামী দিনে নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে।